একদা একবার এক আল্লাহর ওলি ও তার খাদেম জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ পথ চলার পর তারা একটি মরুপ্রায় এলাকায় এসে পৌঁছালেন। চারদিকে ধু ধু বালুচর, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। খাদেমের খুব ক্ষুধা ও তৃষ্ণা পেয়েছিল, ফলে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু সাথেই কোনো খাবার বা পানি ছিল না। ক্ষুধায় কাতর হয়ে খাদেম আরজ করলেন, আমি আর চলতে পারছি না, আমার খুব ক্ষুধা পেয়েছে হযরত। ধৈর্য ধর খাদেম, সামনে আশ্রয় আছে। হযরত, এই জনশূন্য প্রান্তরে আমরা খাবার কোথায়? যে আল্লাহ আসমানের পাখিকে রিজিক দেন, তিনি আমাদেরও ভুলে যাবেন না, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর তারা দেখলেন দূরে বালুর ওপর একটি সুন্দর দস্তরখান বিছানো রয়েছে এবং তাতে ধোঁয়া ওঠা গরম খাবার সাজানো। খাদেম তো অবাক, এই মরুভূমিতে এমন রাজকীয় খাবার কোথা থেকে এলো। তারা তৃপ্তি সহকারে খাবার খেলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার শেষ হওয়ার পর হজরত খাদেমকে বললেন, যাও, দস্তরখানটি ঝেড়ে পরিষ্কার করে এসো। খাদেম যখন দস্তরখান ঝাড়ছিলেন, তখন সেখান থেকে একটি স্বর্ণের মোহর মাটিতে পড়ে গেল। খাদেমের মনে কিছুটা লোভ জাগল। তিনি ভাবলেন, হয়তো এটি আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনের জন্য দিয়েছেন। তিনি হজরতকে কিছু না বলে মোহরটি চুপি চুপি নিজের পকেটে ভরে নিলেন। পরদিন আবার যখন ক্ষুধা লাগল, তখন আর সেই অলৌকিক দস্তরখান হাজির হল না। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর হজরত খাদেমের দিকে তাকালেন এবং ধীরস্থির কণ্ঠে বললেন, বাবা, তোমার পকেটে কি কোনো দুনিয়াবি জিনিস ঢুকেছে? কারণ যেখানে আল্লাহর উপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল থাকে, সেখানে গায়েবী সাহায্য আসে। কিন্তু যখনই অন্তরে দুনিয়ার মহব্বত বা লোভ প্রবেশ করে, তখনই সেই খাস রহমতের দরজা বন্ধ হয়ে যায়। খাদেম লজ্জিত হলেন এবং পকেট থেকে মোহরটি বের করে দিলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর খাস মেহমান হওয়ার জন্য অন্তরে দুনিয়ার লালসা নয়, বরং কেবল তারই উপর অটল বিশ্বাস থাকা জরুরি। শিক্ষণীয় সার কথা: মানুষের অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, কিন্তু আমরা যখনই তার ওপর ভরসা ছেড়ে দুনিয়াবি বাহ্যিক উপায় উপকরণের প্রতি অতিমাত্রায় মোহগ্রস্ত হই, তখনই বরকত উঠে যায়।